আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ কম টাকা ইনকাম করেও মাস শেষে টাকা জমায়, আর কিছু মানুষ অনেক ইনকাম করেও সবসময় টাকার টেনশনে থাকে? এর কারণ শুধু ইনকাম না, কারণ হলো অভ্যাস। জাপান পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দেশগুলোর একটি, আর এই দেশের মানুষ শুধু কাজের জন্য না, টাকা জমানোর কৌশলের জন্য বিখ্যাত। আজ আপনি জানবেন জাপানিজ পদ্ধতিতে টাকা জমানোর 5টি শক্তিশালী নিয়ম, যেগুলো সাধারণ মনে হলেও ধীরে ধীরে একজন মানুষকে আর্থিকভাবে শক্তিশালী বানিয়ে দেয়। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন কিছু আইডিয়া দিব। প্রথম নিয়ম, কাকেইবো পদ্ধতি। জাপানে বহু বছর ধরে একটা বিশেষ সেভিং পদ্ধতি ব্যবহার করা হয়, যার নাম কাকেইবো। এটা আসলে একটা সিম্পল মানি জার্নাল, যেখানে প্রতিদিনের প্রতিটা খরচ লিখে রাখা হয়। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এই সাধারণ কাজটাই অসাধারণ ফল দেয়, কারণ বেশিরভাগ মানুষ জানেই না তাদের টাকা কোথায় শেষ হয়ে যায়। মাস শেষে শুধু মনে হয় টাকা ছিল, কিন্তু গেল কোথায়? আর এখানেই কাকেইবো কাজ করে। যখন আপনি প্রতিদিন লিখবেন, আজ চায়ের পেছনে কত গেল, রিকশায় কত গেল, অনলাইন শপিংয়ে কত গেল, তখন আপনার মাথা নিজে থেকেই বুঝতে শুরু করবে কোন খরচগুলো অপ্রয়োজনীয়। জাপানিরা বিশ্বাস করে যে নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না। ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে, তাহলে এক্ষুনি লাইক দিন, কমেন্টে লিখুন আমি আজ থেকেই সেভিং শুরু করব। আর এমন বাস্তব লাইফ চেঞ্জিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। দ্বিতীয় নিয়ম, ছোট সেভিংয়ের শক্তি। আমরা বেশিরভাগ মানুষ ভাবি বড় টাকা জমাতে হলে বড় ইনকাম দরকার, কিন্তু জাপানিরা ভিন্নভাবে চিন্তা করে। তারা জানে বড় সম্পদ তৈরি হয় ছোট ছোট সেভিং থেকে। ধরুন আপনি প্রতিদিন মাত্র 100 টাকা বাঁচালেন, এক মাসে সেটা 3000 টাকা, এক বছরে 36,000, আর 10 বছরে 3,60,000 টাকা। এটাই ছোট অভ্যাসের শক্তি। সমস্যা হলো আমরা ছোট খরচকে গুরুত্ব দিই না। এক কাপ কফি, একটা অনলাইন অফার, একটা বাড়তি খাবার, মনে হয় এতে কি হবে, কিন্তু এই ছোট ছোট খরচই একসময় বড় লিকেজ হয়ে দাঁড়ায়। আজ থেকেই একটা চ্যালেঞ্জ নিন, প্রতিদিন অন্তত 50 বা 100 টাকা সেভ করবেন, যত ছোটই হোক। থামবেন না, কারণ ধারাবাহিক ছোট সেভিং অসাধারণ বড় ফল দেয়। আর আপনি যদি সত্যিই নিজের ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে এখনই ভিডিওটা লাইক করে রাখুন, কারণ এই ছোট একটা সাপোর্ট আমাদের এমন আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তৃতীয় নিয়ম, 24 ঘন্টা অপেক্ষা। জাপানিদের একটা অসাধারণ মানসিক কৌশল আছে। তারা কোনো কিছু পছন্দ হলেই সাথে সাথে কিনে না, তারা অন্তত 24 ঘন্টা অপেক্ষা করে। কারণ মানুষ বেশিরভাগ কেনাকাটা করে আবেগ দিয়ে, যুক্তি দিয়ে না। ভাবুন তো, আপনি হয়তো রাতে ফেসবুক স্ক্রল করছেন, হঠাৎ একটা বিজ্ঞাপন দেখলেন, দেখতেই সুন্দর, মনে হলো এটা আমার দরকার, তারপর কিনেও ফেললেন। কিন্তু কয়েকদিন পর বুঝলেন আসলে এটা প্রয়োজনীয় ছিল না। এই ভুলটাই প্রতিদিন হাজার হাজার মানুষ করে। জাপানিরা জানে সময় আবেগকে ঠান্ডা করে দেয়, তাই তারা অপেক্ষা করে, আর বেশিরভাগ সময় পরে বুঝতে পারে জিনিসটা ছাড়া তাদের জীবন ঠিকই চলবে। এখন একটা কাজ করুন, কমেন্টে লিখুন আমি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন শক্তিশালী মানি সিক্রেট আসছে। চতুর্থ নিয়ম, মিনিমালিস্ট জীবনযাপন। জাপানিদের ঘরে গেলে একটা জিনিস খুব চোখে পড়ে, তাদের ঘর পরিষ্কার, গোছানো, আর অপ্রয়োজনীয় জিনিস খুব কম। কারণ তারা বিশ্বাস করে বেশি জিনিস মানেই বেশি ঝামেলা, বেশি খরচ। আজকাল মানুষ প্রয়োজনের জন্য কম, দেখানোর জন্য বেশি কিনে। নতুন ফোন, দামি ব্র্যান্ড, ফ্যাশনের নামে অপ্রয়োজনীয় খরচ, সব কিছু যেন অন্যকে ইমপ্রেস করার প্রতিযোগিতা। কিন্তু সত্যি হলো মানুষ কিছুদিনই এসব দেখে, তারপর ভুলে যায়। কিন্তু ইএমআই আর খরচের চাপ আপনার কাছেই থেকে যায়। জাপানিরা নিজেদের একটা প্রশ্ন করে, এই জিনিসটা কি আমার জীবন সহজ করবে? যদি উত্তর না হয়, তারা সেটা কেনে না, কারণ তারা জানে কম জিনিস মানেই বেশি স্বাধীনতা। ভিডিওটা যদি আপনার চিন্তাভাবনা বদলাতে শুরু করে, তাহলে এখনই একটা লাইক দিন,
আর এমন বাস্তব ও শক্তিশালী ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। পঞ্চম নিয়ম, নিজেকে আগে টাকা দিন। এটাই জাপানিজ সেভিংয়ের সবচেয়ে শক্তিশালী নিয়ম, আর বেশিরভাগ ধনী মানুষ এই নিয়মটাই ফলো করে। নিয়মটা হলো, বেতন হাতে পেয়েই আগে নিজের ভবিষ্যতের জন্য টাকা আলাদা করে ফেলুন, তারপর বাকি টাকা খরচ করুন। কিন্তু সাধারণ মানুষ কি করে? আগে সব খরচ করে, তারপর যদি কিছু বেঁচে থাকে তাহলে সেভিং। আর বাস্তবতা হলো, শেষে কিছুই বাঁচে না। জাপানিরা এটাকে উল্টোভাবে দেখে। তারা মনে করে সেভিং কোনো অপশান না, এটা দায়িত্ব। ধরুন আপনার মাসিক ইনকাম 30,000 টাকা। আপনি শুরুতেই 3,000 টাকা আলাদা করে ফেললেন, একটা আলাদা অ্যাকাউন্টে রাখলেন, যেটা আপনি সহজে ব্যবহার করবেন না। শুরুতে কষ্ট লাগবে, কিন্তু কয়েক মাস পর এটা আপনার অভ্যাস হয়ে যাবে। আর এক সময় আপনি বুঝবেন, এই ছোট সিদ্ধান্তটাই আপনাকে আর্থিক নিরাপত্তা দিচ্ছে। যদি আপনি সত্যিই ধনী হওয়ার পথে হাঁটতে চান, তাহলে এখনই কমেন্টে লিখুন, আমি নিজেকে আগে টাকা দিব। ভিডিওতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন লাইফ চেঞ্জিং ভিডিও আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনি যদি সত্যিই টাকা জমাতে চান, তাহলে আজ থেকেই এই 5টা কাজ শুরু করুন। 1. প্রতিদিনের খরচ লিখুন। 2. অপ্রয়োজনীয় ছোট খরচ কমান। 3. কেনার আগে 24 ঘন্টা অপেক্ষা করুন। 4. কম জিনিসে জীবন সহজ করুন। 5. ইনকাম হাতে পেয়েই আগে সেভিং করুন। আর এখন আমি আপনাকে কিছু অসাধারণ আইডিয়া দিচ্ছি, যেগুলো আপনার মাথাকে এমনভাবে ট্রেন করবে যাতে আপনি নিজে থেকেই টাকা বাঁচাতে শুরু করেন। প্রথম আইডিয়া, মোবাইলে আলাদা ফিউচার ফান্ড নামে একটা অ্যাকাউন্ট খুলুন। দ্বিতীয় আইডিয়া, ঘরের দেয়ালে নিজের বড় স্বপ্ন লিখে রাখুন। তৃতীয় আইডিয়া, সপ্তাহে একদিন নো স্পেন্ড ডে চালু করুন। চতুর্থ আইডিয়া, ক্যাশ ব্যবহার করুন যাতে টাকার মূল্য বেশি অনুভব হয়। পঞ্চম আইডিয়া, এমন মানুষের সাথে মিশুন যারা টাকা উড়ায় না, টাকা গড়ে। একটা কথা সবসময় মনে রাখবেন, ধনী হওয়া শুধু বেশি টাকা ইনকাম করার নাম না। ধনী হওয়া মানে নিজের টাকা নিয়ন্ত্রণ করতে শেখা। জাপানিরা এই কারণেই শক্তিশালী, কারণ তারা জানে টাকা কিভাবে ধরে রাখতে হয়। আজ আপনি যদি ছোট একটা সেভিং শুরু করেন, হয়তো সেটা ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় নিরাপত্তা হয়ে দাঁড়াবে।